আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। তোমাদের এক্সাম খুব কাছাকাছি চলে আসছে। সো এখন অনেকের একটা খুবই কমন সমস্যা হয় যে ভাই পড়াশোনা করি কিন্তু এমসিকিউতে মার্ক ওঠে না। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কি ট্যাকটিক ফলো করে আমি আমার সময় এমসিকিউতে নাম্বার উঠাতাম। একটা বিষয় মনে রাখবা, এমসিকিউর নাম্বারটা কিন্তু তোমার হাতে, বুঝছো? এমন হতে পারে যে স্যারের বাসায় ঝগড়া হয়েছে, স্যারের মন খারাপ, স্যার কিন্তু তোমার খাতা দেখার সময় সিকিউ যে নাম্বারটা, গ খ নাম্বারটা কমায় দিতে পারে। বাট এমসিকিউ কিন্তু টু দ্য পয়েন্ট, তোমার অ্যান্সার হলে নাম্বার, না হলে নাম্বার নাই। মানে এই যে 25 নাম্বার তোমার নিজের হাতে, ঠিক আছে? তো আসলে আমরা দেখি কিভাবে আমরা এটাই ভালো মার্ক তুলবো। নাম্বার ওয়ান, মূল বইটা ভালো করে পড়া। আমরা করি কি জানো, আমরা হচ্ছে পরীক্ষার আগে ভাই সিকিউ কই থেকে আসে এটা আপনি বলেন, আমি অ্যান্সার করে দিয়ে আসি। জাস্ট শর্টকাট দেখি, বুঝছো? শর্টকাট দেখি, জাস্ট সিকিউ পার্টগুলো ভালো করে পড়ে যাই। ফুল বইটা কিন্তু আমরা মন দিয়ে ঠিকভাবে পড়ি না। তো তুমি এমসিকিউ ভালো করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, বইটা ভালো করে পড়তে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তুমি টপিকগুলো বের করবা, কি কি ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন তোমাকে আমি বলি, ধরো তুমি বায়োলজির ওই যে সারিতত্ত্ব শোষণ চর্চাটা পড়তেছো, সালোক সংশ্লেষণ শোষণ, ওইখান থেকে কি প্রশ্ন আসে তুমি বইটা খুলো, খুলে দেখবা যে কিছু স্পেসিফিক প্রশ্ন আসে। কি আসে? ধরো তোমাকে বলবে এক অনু এফএডিএইচ থেকে কয়টা এটিপি তৈরি হয়, ঠিক আছে? বা তোমাকে বলবে ধরো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি। এই কোশ্চেনটা অনেকবার আসছে। তারপরে শোষণের পরিমিত তাপমাত্রা কি, সালোক সংশ্লেষণের পরিমিত তাপমাত্রা কি, কিছু পেইড কোশ্চেন আছে, তুমি দেখবা বোর্ডে ওই কোশ্চেনটা বারবার আসে, বুঝছো? ক্লোরোফিল গঠনের জন্য কোন অণু দায়ী। সো এই ধরনের কিছু ধরা বাঁধা প্রশ্ন দেখবে বারবার আসে। তো তুমি করবা কি, তুমি বইটা খুললে আগে টপিকটা বের করবা, তেন টপিকগুলো পড়বা যে এমসিকিউ কোন জায়গা থেকে আসে। এবং বিশ্বাস করো, বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে দেখবা মোরলেস 20টার মধ্যে ধরো 15টাই কাছাকাছি কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? আসো, নেক্সট কথাটা হচ্ছে তুমি মুখস্থ না করে একটু বুঝে পড়ো। এটা হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স ম্যাথ তোমার বুঝে পড়তে হবে। ম্যাথের কথা যেহেতু আসছে একটু বলি। সেকেন্ড যে কাজ, ধরো তোমার বইটা পড়া শেষ, অনেকে থাকে বই খুব ভালো করে পড়ে, একদম পড়ে ঝাঁঝা করে ফেলে বই, কিন্তু স্টিল এমসিকিউতে গিয়ে সাফার করে, ঠিকভাবে করতে পারে না। কেন পারে না? কারণ সে বিগত বছরের প্রশ্ন সুন্দরভাবে সলভ করে নাই। সো বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অবশ্যই করবা, প্লাস টেস্ট পেপার থেকে দেখবা যে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে, ওগুলো সলভ করবা। আচ্ছা, গেল। এবার আসো যে ম্যাথের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, তুমি যখন সলভ করবা 25 মিনিট টাইম ধরে করবা, বুঝছো? টাইমার ধরে সলভ করবা। কারণ ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে অনেক কম সময় পাওয়া যায়। তুমি বায়োলজি হয়তো অফুরন্ত সময়, ঠিক আছে, কেমিস্ট্রিতে মোটামুটি টাইম পাবা, বাট ম্যাথ এবং ফিজিক্স, স্পেশালি ম্যাথের জন্য তুমি হাতে কলমে যদি না করো টাইম ধরে, খুবই স্ট্রাগল করবা। আর এমন হবে তুমি ধরো ম্যাথটা পারতা, পরীক্ষার হল থেকে বের হবা, বের হওয়ার পর মনে হবে যে ভাই আমি ম্যাথটা পারতাম কিন্তু সময়ের কারণে করতে পারিনি। তো এই সময়ের কারণে পারা ম্যাথ ছেড়ে আসার কষ্টটা কিন্তু অনেক বেশি। সো অবভিয়াসলি যখন তুমি সলভ করবা, তুমি করবা কি, টাইমার ধরে করবা, ঠিক আছে, একটা সময় ধরে করবা। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভুল বের করা। এটা কি কাজ তোমাকে আমি বলি। তুমি একবার ধরো টেস্ট পেপার সলভ করতেছো, টেস্ট পেপার সলভ করার সময় ধরো আমি তোমাকে বলি কি করবা, ধরো 1 2 3 4 5 6 7 এরকম ধরো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এমসিকিউ দেওয়া আছে, তুমি সলভ করে করে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সলভ করার সময় মনে হলো যে ভাই আমি এই যে 3 নাম্বারটা পারি না, ঠিক আছে, এই 3 নাম্বার ধরে তুমি পারো না। কি পারো না? হয়তো তুমি ধরো প্রশ্ন আসছে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত নিচের কোনটা, তুমি ধরো এটা পারো না, ঠিক আছে, সো এটা মার্ক করে রাখলা। আবার ধরো করতে করতে চলে আসলা 7 নাম্বার, চলে আসলা দেখে যে ক্লোরোফিল অণু গঠনের জন্য কোন অণু দায়ী, তুমি এটা পারো না। বা ধরো চলে আসছে যে এনএডি এর ফুল ফর্ম কি, পূর্ণরূপ কি, ধরো পারো না। সো ওই না পারাটা মার্ক করে রাখবা। কি বলছি? না পারাটা মার্ক করে রাখবা। টেস্টে যখন সলভ করবা, এটা পারি এটা পারি এটা পারি, ফাইন, এগুলো পারতেছো, ওগুলো কিছু করার দরকার নেই। যেটা পারো না সেটার গোল দিয়ে রাখবা। সো প্রথমবার পড়ার সময় তুমি ধরো মনে করছো যে ভাই আমি 3 7 আর 12 এই 3টা কোশ্চেন ধরো আমি প্রথমবার দেখে পারি নাই, বুঝছো? এবং প্র্যাকটিস কিভাবে করবা, ঢেকে রাখবা। 1 নাম্বারটা পারি কিনা, ঠিক আছে পারি, পরেরটা পরেরটা, মানে উত্তরটা ঢেকে তারপরে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? টেস্ট পেপারে দেখবো অনেক সময় সাইড অ্যান্সার দেওয়া থাকে, অনেক সময় এই কোশ্চেনের শেষে অ্যান্সার দেওয়া থাকে, 1 এর ক 2 এর খ, এইভাবে। সো অ্যান্সারটা ঢেকে তুমি একবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার সময় প্রথমবার যখন প্র্যাকটিস করবা, এই যেগুলো পারো না সেগুলো মার্ক করে রাখবা। এতে কি সুবিধা জানো? তুমি রিভিশন দেওয়ার সময় এই মার্ক করাগুলো আগে আগে দেখবা। ধরো তুমি 12 নাম্বার একটা পারো নাই, যে সালোক সংশ্লেষণের পরিমিত তাপমাত্রা কত, ধরো এটা পারো নাই, মার্ক করে রাখলা। সেকেন্ডে যখন পড়তে আসবা, তুমি আগে মার্ক করাগুলো দেখবা,
আগে কি করবা, মার্ক করাগুলো দেখবা, ঠিক আছে? ধরো তোমার আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য তুমি একটা পারো না, মার্ক করে রাখবা যে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য পারি না। তারপরে ধরো তোমাকে আসছে ধরো ডাব্লিউ ইকুয়ালস টু এসভিএম, ঠিক আছে, পরিমাণগত রসায়ন, ওইখান থেকে ধরো একটা প্রশ্ন আসছে যে তুমি পারো না। অ্যাসিড বেস সংকর, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন, ঠিক আছে, কোনো একটা কোশ্চেন তুমি পারো না। সো তুমি ওই কোশ্চেনটা আগে সলভ করবা, সেকেন্ড টাইম পড়ার সময় যেটা পারি নাই, ধরো 3, 7, 12 ওগুলো আগে দেখবা। তাহলে তোমার কি হবে, তোমার গ্যাপটা কাভার হবে, তোমার যে ঘাটতিটা ছিল, তোমার পড়াশোনায় যে লুপ হোলস গুলো ছিল, যেই ব্লাইন্ড স্পট ছিল, যে টপিকগুলো তুমি পারতা না, সেগুলো আগে সলভ করবা সেকেন্ড টাইম রিভিশন দেওয়ার সময়। তো তুমি ধরো সেকেন্ড টাইমে গিয়ে আবারও তুমি পারলা না, আবারও ধরো তুমি পারো নাই যে নিজের কোনটা আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য পারো নাই, তখন অন্য একটা মার্ক করবা। প্রথমবার তো গোল করছো, সেকেন্ড টাইম পারেনি, তখন ধরো যেটা তুমি আবার পারো নাই, এভাবে মার্ক করবা। থার্ড টাইম পড়ার সময় এই দুটো কোয়েশ্চেন আগে সলভ করার ট্রাই করবা। তো এই যে তুমি এইভাবে যদি সর্ট আউট করে পড়ো, সব না পারা টপিকগুলো কভার করে ফেলো সলভ করার সময়, তাহলে দেখবা যে তোমার প্রত্যেকটা সেগমেন্টের প্রত্যেকটা টপিক সুন্দরভাবে কভার হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে করবা। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, তুমি কি করবা, নিজের দুর্বলতাগুলো বের করবা সলভ করার সময়। এরপরে এই দুর্বলতাগুলো ধরো তুমি বের করছো, এখান থেকে কয়েকটা টপিক বের করছো, যে সালোক সংশ্লেষণ শোষণের পরিমিত তাপমাত্রা আসলে আমি পারি না, ঠিক আছে? তারপর এটিপি ক্যালকুলেশন যেটা আছে একটা, ওটা পারি না, বিভিন্ন সংকেত পারি না, পাইরুভেরিক সংকেত পারি না, বা হচ্ছে ইটিসিতে কয় অণু যায় সেটা পারি না, ক্রেবস চক্র কোথায় হয় এটা পারি না। সো তুমি টপিকগুলো বের করবা যে কি কি জিনিস তুমি পারো না, ওই টপিকগুলো দেন বই থেকে ব্যাখ্যা সহকারে নিজের উত্তরটা ঠিক করে নিবা, যে কিভাবে এটা আসছে, কিভাবে হয়েছে অ্যান্সারটা, ক্লিয়ার? এইভাবে তুমি যদি পড়তে পারো, তোমার এমসিকিউতে ইনশাল্লাহ খুব ভালো একটা মার্ক আসবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।